এই ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু অনেকেই এখানে যুবসাথীর যে টাকা আছে সেটা কিন্তু পাবে না। তো কোন সেই ভুলটা এখানে সবাই করছে আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখে নেব। এখানে দেখুন যুবসাথীর যে প্রথম এখানে আপনার পিপিটি ফাইলটা আছে সেখানে স্পষ্ট এখানে বলা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের নিচের মধ্যে যে ফান্ড ট্রান্সফার থ্রু আধার বেসড ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি। এবার এই জিনিসটা কি আপনার ব্যাংকের সাথে আধার নম্বর লিঙ্ক হওয়া। এটা তো সব ব্যাংকের সাথে আধার নম্বর লিঙ্ক থাকে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে ডিবিটি। ডিবিটি আপনার যেটার সাথে লিঙ্ক এখানে থাকবে সেই অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনার টাকা এখানে আসবে। এবার এখানেই অনেকেই এখানে ভুল করছে, যার ফলে কিন্তু অনেকেরই এখানে টাকা এখানে আসবে না। তো কীভাবে এটাকে আপনি চেঞ্জ করবেন আর আপনার এখানে সব ঠিকঠাক আছে কি না কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেটাই এখানে জেনে নেব। তো সবার প্রথমে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন। না হলে এই যে আপনি গুগলের মধ্যে এখানে সার্চ করবেন এনপিসিআই সার্চ করলেই প্রথমের যে আপনার ওয়েব অ্যাড্রেসটা আসবে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই এরকম একটা পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। এটা গভর্নমেন্টের ওয়েবসাইটই। এবার আপনি নিচের দিকে একদম চলে আসবেন। নিচের দিকে আসার পরে গেট হেল্পের মধ্যে এখানে আসবেন। গেট হেল্পের মধ্যে দেখবেন 3 নম্বর অপশনে আছে আধার সিডিং স্ট্যাটাস। এর উপর আপনি ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে কিছুটা সময় এখানে লাগবে এটা ওপেন হতে। এটা নতুন আর একটা ইন্টারফেস এখানে আপনার ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটের। মাঝে মধ্যে এখানে আপনার সার্ভার এখানে ডাউন থাকবে, কারণ বুঝতেই পারছেন গভর্নমেন্ট ওয়েবসাইট, যার ফলে এখানে মাঝে মধ্যে সার্ভার এখানে প্রবলেম থাকে। এবার এখানে বাঁদিকে দেখুন কিছু অপশন এখানে আপনি পাবেন, যেমন 2 নম্বর যে অপশনটা আছে এখানেও আপনি আসতে পারেন। না হলে আপনি আধার ম্যাপড স্ট্যাটাস এর মধ্যে আপনি ক্লিক করবেন। 4 নম্বর অপশনটা আধার ম্যাপড স্ট্যাটাস, এর উপরে ক্লিক করার পরে এখানে আমাদের যে আধার নম্বরটা আছে এখানে আমরা আধার নম্বরটা বসিয়ে দেবো। আধার নম্বর বসিয়ে দিয়ে ক্যাপচাটাকে পূরণ করে দেবো। দেওয়ার পরে চেক স্ট্যাটাস এর উপরে ক্লিক করে দেবো। এবার আমার মোবাইলের মধ্যে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে এখানে বসিয়ে দিয়ে কনফার্মের উপরে আমি ক্লিক করে দেবো। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরেই এরকম একটা অপশন আমার সামনে এখানে চলে আসলো আধার ম্যাপড স্ট্যাটাস। এখানে আমাকে দেখাচ্ছে আমার কোন ব্যাংকের অ্যাকাউন্টটা অলরেডি আধারের সাথে এখানে ম্যাপড এখানে করা আছে, মানে ডিবিটিটা কোন ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে অন করা আছে। যেমন এখানে দেখুন আমার এখানে দেখাচ্ছে কি ব্যাংক নেম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এখানে যে আমার এটা ডিবিটি অন করা আছে, সত্যি কথা বলতে এটা আমি নিজেই জানি না। আমাদের সাথে অনেক সময় কি হয়, যখনই আপনি ব্যাংকের মধ্যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান আমাদেরকে না জানিয়েই ডিবিটি লিঙ্ক এটা ওটা তারা নিজের থেকে এখানে করে দেয়। তো এটাও যেমন আমি প্রথমবার দেখলাম, দেখে আমি এখানে অবাক হয়ে গেলাম যে এটার সাথে আমি ডিবিটি লিঙ্ক করিনি, অলরেডি তারা নিজেরাই এখানে করে দিয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি যখন যুবসাথী এখানে অ্যাপ্লাই যদি এখানে করে থাকি, তাহলে যুবসাথী অ্যাপ্লাইয়ের সময় আমি যে ব্যাংক দিয়েছিলাম সেটা হচ্ছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আমি দিয়েছিলাম, ঠিক আছে, এসবিআই ব্যাংকের দিয়েছিলাম। এবার এখানে আমার ডিবিটি লিঙ্ক করা আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো আমি কি চাইছি যে যেটার সাথে আমার ডিবিটি লিঙ্ক করা আছে আর যেটা আমি যুবসাথীর মধ্যে দিয়েছি সেটাকেই আমি এখানে ডিবিটি লিঙ্ক করাতে চাই, মানে আমি এটাকে চেঞ্জ করতে চাই। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে আমি এখানে এসবিআইয়ের মধ্যে এখানে লিঙ্ক করব। এটাও আপনি করতে পারবেন। আবার আপনার যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টই আপনার সাথে লিঙ্ক না থাকে ডিবিটির সাথে, তাহলে আপনি সেক্ষেত্রেও নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্টকে সেখানে অ্যাড করতে পারবেন। এবার এটা করার জন্য আপনি 2 নম্বর অপশনটাতে চলে আসবেন, যেটা হচ্ছে আধার সিডিং ডিসিডিং। এবার এখানে দেখুন এরকম একটা অপশন আপনার সামনে এখানে আসবে। এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোর প্রত্যেকটার মানে কি আমি এক এক করে এখানে বলছি। সবার প্রথমে এন্টার ইউর আধার নম্বর, এখানে আধার নম্বর বসাতে লাগবে। তারপরে দেখুন সিডিং ডিসিডিং, এখানে 2টো অপশন আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি যদি এখানে সিডিং করতে চান তাহলে এখানে আপনি সিডিংয়ের উপরে ক্লিক করবেন। আর যদি ডিসিডিং করতে চান মানে ডিবিটি আনলিঙ্ক করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ডিসিডিং উপরে ক্লিক করবেন। তো এক্ষেত্রে আমরা সিডিংয়ের উপরে এখানে ক্লিক করব, কারণ আমরা এখানে লিঙ্ক করব। এবার সিলেক্ট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টটাকে ডিবিটির মাধ্যমে লিঙ্ক করতে চান। যেমন আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করেছি, আমি কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক সিলেক্ট করিনি, যেটা আমার এর আগে দেখাচ্ছিল যেটার সাথে ডিবিটি লিঙ্ক আছে। এবার আমি চাইছি যুবসাথীর মধ্যে আমি যে ব্যাংকের অ্যাকাউন্টটা জমা দিয়েছি সেই ব্যাংকের অ্যাকাউন্টটাকেই আমি এখানে ডিবিটির মাধ্যমে লিঙ্ক করতে চাইছি, তাহলে এখানে অনেকটা এখানে সুবিধা হয়ে যাবে দুটোই যদি এক থাকে। এবার তার পাশে দেখুন দেওয়া আছে সিডিং টাইপ, এখানে 3টে অপশন আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর 3 নম্বর আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এই 3টের প্রত্যেকটা অপশন আমি এক এক করে এখানে বলছি। যেমন দেখুন ফ্রেশ সিডিং, এটার মানে কি, এটার মানে হচ্ছে ধরুন আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কোনো ডিবিটি লিঙ্ক করা নেই, মানে একদমই নতুন, কোথাও কোনো লিঙ্ক করা নেই আপনার। তো সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিংয়ের উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপরে সেম প্রসেস। এবার মুভমেন্ট 2 নম্বরটা কি, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যেমন দেখুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মধ্যেই আমার এখানে 2টো ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে, মানে একটা ব্যাংকের মধ্যেই 2টো অ্যাকাউন্ট এখানে করা আছে। হতে পারে আপনার হয়তো 2টো ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা আছে সেম ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে। আগে তো এরকমটা অনেক এখানে হতো, এখন হয়তো এখানে আধার বেসড এখানে সব কিছু হয়ে গেছে জন্য হয়তো এখন আপনি একটা ব্যাংকের মধ্যে 2টো অ্যাকাউন্ট করতে পারবেন না, কিন্তু আগে এটা অনেক হতো। এবার 2 নম্বর এরকমও অনেক হয়, অ্যাকাউন্টের অনেক ভেরিয়েন্ট থাকে। যেমন হচ্ছে আমার পোস্ট পেমেন্ট ব্যাংকের মধ্যে যেমন দেখুন আমার নিজেরই 2টো এখানে অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে পোস্ট পেমেন্ট নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট হয়, যেটা পোস্ট অফিসে গিয়ে করতে লাগে। আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যেটা এখানে করা যায় আইপিপি,
সেটাও আমার এখানে করা আছে। তো এবার আপনি যদি আপনার একই যদি ব্যাংকের মধ্যে দুটো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনি একটার থেকে আরেকটাতে চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনি ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে একটা পেমেন্ট ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের মধ্যে যদি এখানে নিয়ে যেতে চান, ডিবিডিটাকে লিঙ্ক করতে চান, তাহলে আপনি 3 নম্বর ক্লিক করবেন। আমি এখানে 3 নম্বর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট নম্বর এখানে বসিয়ে দেবো, স্টেট ব্যাংকের যে কী অ্যাকাউন্ট নম্বর আছে, তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে ক্যাপচা কোডটাকে ফিল করব, তারপরে আমি সাবমিটের উপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চলে আসবে, এটাকে ভালো করে পড়ে নেবেন। তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেওয়ার পরে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখুন একটা পপ আপ এখানে চলে আসলো, ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে আমি আরেকবার যদি এখানে কনফার্ম করি, তাহলে কিন্তু আমার এটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের থেকে স্টেট ব্যাঙ্কের মধ্যে আবারও ডিবিটি লিঙ্ক এখানে হয়ে যাবে। তো আমি এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে যে সাকসেস আধার সিডিং ডিসিডিং, এটা অলরেডি আমার স্ট্যাটাস সাকসেস এখানে দেখাচ্ছে। রেজাল্ট ইওর আধার নম্বর এত 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 সাকসেসফুলি রিসিডেড ফ্রম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর এত। এখানে দেখুন এটাকে যদি আপনি নাও করেন, মানে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার একটা লিঙ্ক থাকতেই লাগবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে বলবো যেটা আপনি যুবসাথীর মধ্যে যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন, সেটার সাথেই ডিবিডিটাকে লিঙ্ক এখানে রাখবেন, তাহলে সব ক্ষেত্রেই এখানে সুবিধা হবে। তো এইভাবেই খুবই ইজিলি আপনি এই জিনিসটা এখানে করে নিতে পারেন। আপনি যদি এখনও না করে থাকেন, অবশ্যই এটাকে করে নেবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এরকমই ভিডিও, হেলথ রিলেটেড ভিডিও, ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো আমরা এখানে আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।